নমস্কার, আমি জয়চরণ রায়, আমার ওয়াইফ নীলিমা রায়। আমরা ডক্টর কবিতা মন্ত্রী ফ্যামিলি ক্লিনিকে চিকিৎসা নিয়ে প্রায় 6 মাস চিকিৎসা নিয়ে আমাদের গর্ভে এখন দুটা বাচ্চা বসেছে এবং এই বাচ্চা নিয়ে আমরা বাংলাদেশে যাব। তার আগে আমার কিছু কথা আছে। আমরা যখন এখানে ম্যাডামের কাছে আসার পরে চ্যাংরাবান্ধা বর্ডার দিয়ে যখন ইন্ডিয়ায় ঢোকার পরে আশেপাশে যে বাসায় ছিলাম, আশেপাশে ওখানকার লোক বলতেছে যে ডক্টর কবিতা মন্ত্রী নাকি অনেক টাকা নেয়, বলে ও ম্যাডাম ভালো না, উনি খুব টাকা নেয়, এটা করে। তা আমি তো কনফিউশনে পড়ে গেলাম, চিন্তায় পড়ে গেলাম যে কি করব। হ্যাঁ, এটা শুনতেছি, আমি তো একজন আমার তো ওগুলো অত টাকা দেওয়ার সামর্থ্য নাই, এমনি আমি একজন গরিব মানুষ। তারপরে চিন্তা করতেছি করবোটা কি। তারপরে ম্যাডামের কাছে চলে আসলাম। ম্যাডাম আমাদেরকে সুন্দরভাবে বুঝাই দিল যে অত কিছু টাকা খরচ লাগবে না, এই জাস্ট তোমাদের যা লাগবে এই বলে দিল, প্রাথমিকভাবে বলে দিল। বলে শুনে তারপরে আমাদের প্রথম দিন থেকেই ট্রিটমেন্ট শুরু হয়ে গেল। যা টেস্ট যা করার তাই উনি করালো। তারপরে আমাদের যে সমস্যা বা যেগুলো ছিল উনি সেগুলো ভালোভাবে নির্ণয় করলো, পরে আমাদের চিকিৎসা শুরু করে দিল। 3 মাসের মধ্যেই আমাদের পজিটিভ রেজাল্ট এসছে। তার ফলাফলে আজকে আমাদের 6 মাস চলতেছে। আমার পারিবারিক কারণে আমি আগামীকালকে বাংলাদেশে চলে যাব। এই জন্য ম্যাডামের কাছে এখানে আশীর্বাদ নিতে এসেছি। এই জন্য ম্যাডাম যেন আমাদেরকে আশীর্বাদ করে, যেন আমাদের ভালো কিছু হয়। আর আমি বাংলাদেশের ভাই বোনদের বলবো যে আপনারা কারো কথায় কান দেবেন না। অনেকে অনেক কথা বলবে ম্যাডামের নামে যে ম্যাডাম অনেক টাকা নেয়, প্রচুর টাকা নেয়। আচ্ছা দেখেন, আপনারা একবারে সাকসেস হবেন না 10 বারে সাকসেস হবেন? 10 বারে আপনার যদি 1 লাখ টাকা করে খরচ হয় তো 10 লাখ টাকা। আর এখানে যদি আপনি একবারে সাকসেস হন তাহলে 1 লাখ টাকাই আপনার কাজটা হয়ে যাচ্ছে। তো এখন এটা আপনাদের সিদ্ধান্ত, আপনারা একবারে সাকসেস হবেন না 10 বারে সাকসেস হবেন। আর কিছু ভাই, তোমাদের দাদারা দিদিরা, তুমি বলছো যে তোমার আগে 15 মাস আগে এসছে, ওদের আরেকটা জিনিস আমি দেখতেছি যে এই শিলিগুড়িতেই অনেকেই আমাদের বাংলাদেশি ভাই বোনরা আছে। আমি যেহেতু থাকি আশেপাশে অনেক সেন্টার আছে যারা অন্য সেন্টারে চিকিৎসারত, দেখি যে ওরা আমার আগেই আসছে, কিন্তু দেখি যে না, ওদের এখনো কোনো রেজাল্ট আসে নাই। বলতেছে, আমি দেখা হয় যে কি ব্যাপার, আপনাদের কি খবর? না দাদা, আমাদের তো চিকিৎসায় চলতেছে। তখন আমাকে ওরা জিজ্ঞাসা করে যে তোমার কি খবর? তখন আমি খুশি হয়ে বলি যে আমাদের পজিটিভ আছে এবং আমার এখন অব্দি যখন যার সময় দেখা হয় তখন আমি তত মাসের কথা বলি। যেমন কিছুদিন 2-3 দিন আগে একজনকার সাথে কথা হলো, তখন আমি বললাম যে আমাদের 6 মাস 15 দিন এরকম চলতেছে। তখন উনি বলতেছে বাহ, খুব সুন্দর। তো তখন উনি বলতেছে আমরা কেন ভাই ভুল পথে এসে অন্যান্য সেন্টারগুলোতে আসলাম, এগুলো মানুষের কথা শুনিয়ে আসলাম, কিন্তু এখানে আসে যেটা দেখতেছি যে ডক্টর কবিতা মন্ত্রীর মতো অভিজ্ঞ সম্পূর্ণ ডাক্তার এই শিলিগুড়ির মধ্যে কমই আছে। এবং শিলিগুড়িতে যদি বেস্ট ডক্টর বলা হয় যে ডক্টর কবিতা মন্ত্রী একজন, উনি একমাত্র একজন ডক্টর যে 100% সাকসেস রেট দিচ্ছে। এবং আর একটা কথা বলি, আমি এখানে তো চিকিৎসা করতেছি প্রায় 6-7 মাস থেকে। তো এখানে আমি দেখতেছি একদিন ম্যাডাম 10 জনের আর কি পুশিং করলো। তো সেক্ষেত্রে দেখতেছি যে পরে খবর নিয়ে জানলাম যে 10 জনের ভিতর 3 জন আমি যে জায়গায় থাকি ওই জায়গায় 3 জন, আর বাকি 7 জন অন্যান্য জায়গায়। তো যা হোক, যে 10 জন পুশিং করছে একদিনে, ওদের হয়তো সবাই একজনকার মোবাইল নম্বর আর একজনকার কাছে থাকতেই পারে। তো ওরা সবাই ফোন দিয়ে জানতেছে তোর খবর কি, এর খবর কি। তো শুনতেছি 10 জনেই পজিটিভ। ধন্যবাদ। আপনারা আসবেন, ম্যামের কাছে আসবেন, প্রতারিত হবেন না। আর মানুষের কথায় উৎসাহিত হয়ে অন্য জায়গায় যাবেন না, এখানে আসেন। আমার বিশ্বাস যে আমাকে যেমন ম্যাডাম হেল্প করেছে এবং অল্প টাকায় আমার কাজ করে দিয়েছে, আপনাদেরকেও সেভাবেই হেল্প করবে এবং অনেক হেল্পফুল হবে। আর উনি সব কাজ নিজের হাতেই করেন। এখানে উনি এমন একজন মানুষ যে আপনারা চিন্তাই করতে পারবেন না যে ইনি ডক্টর, ইনি আপনাদের সঙ্গে গলা ধরে হাঁটতেছে, স্টাফদের সঙ্গে গলা ধরে হাঁটতেছে। মানে বলা যাবে না যে উনি আসলে কতজন অমায়িক মানুষ, আসলেই বুঝতে পারবেন। তো আমি এই জন্য আপনাদেরকে বাংলাদেশ সকল ভাই বোনদেরকে আমন্ত্রণ জানাচ্ছি, হিন্দু মুসলমান উভয়দেরকে। আপনারা আসেন, অবশ্যই আপনাদের স্বপ্ন পূরণ হবে। আমারও যেমনটা পূরণ হয়েছে, 6 মাস হয়েছে। আমি আমার পারিবারিক সমস্যার কারণে সামনে দেশে চলে যাচ্ছি। আপনারা সবাই আমার জন্য এবং ফ্যামিলি ক্লিনিকের জন্য আশীর্বাদ দেওয়া করবেন, যেন ওনারাও ওনাদের কার্যক্রম সঠিকভাবে আরো বেশি করে চালাইতে পারে এবং আমিও যেন সাকসেস হই। ধন্যবাদ।